বেতনটা কত সেটার উপর নির্ভর করে ওই চাকরি পেতে তাকে কত টাকা ঘুষ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, কত টাকা ঘুষ দিতে হবে। এখন বেতন কম, অনেকে ইন্টারেস্টেড না, যখন একটু বেতনটা বাড়ে তখন অনেকে অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে যায়। তারপর ট্রান্সফারের ব্যাপারটাও তখন ঘুষের পরিমাণটা বাড়বে। মানে ঘুষ যে হচ্ছে সাধারণ নাগরিকদেরকে কর্মকর্তা কর্মচারীদের দিতে হয় ব্যাপারটা কিন্তু তাই না। কর্মকর্তা কর্মচারীদেরও নিজেদের অনেক কিছু রক্ষা করার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো জায়গায় পোস্টিং পাওয়ার জন্য, একটু প্রমোশন পাওয়ার জন্য, একটু ট্রান্সফার ঠিক রাখার জন্য, ট্রান্সফার ঠেকায় রাখার জন্য, এরকম অনেকগুলো অপশন রয়েছে যে অপশনে তাদেরকেও হচ্ছে কি ঘুষ দুর্নীতি তাদেরকেও ঘুষ দিতে হয় আর কি, টিকে থাকার জন্য। আবার শোনা যায় এই টাকাটা আবার তাদেরকে তুলতে হয়। তো এরকম দেওয়া এবং নেওয়া, এই যে চক্রটা আছে, এই চক্রটা ভাঙতে হলে শুধুমাত্র হচ্ছে আপনি যদি হচ্ছে বেতন বৃদ্ধি করেন, হ্যাঁ বেতন বৃদ্ধি অবশ্যই একটা উপাদান এই চক্র ভাঙার জন্য, একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট হচ্ছে স্যালারি রাইজ করা, কিন্তু এইটাই শুধু না।